আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের রেসিপিতে আমি করে দেখাবো বুটের ডাল দিয়ে চিকেন রেসিপি। তবে এটা আমার মতে কোনো সাধারণ রেসিপি না, আমার মতে এটা একটা অসাধারণ রেসিপি। তো চলুন কীভাবে এই মজাদার একটা অসাধারণ রেসিপি তৈরি করেছি বুটের ডাল দিয়ে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। এই তো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না করছি, অনেক বেশি ভালো লাগছে এই মুহূর্তটা। তো এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি বুটের ডাল। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি পানিতে খুব সুন্দরভাবে এটাকে ভিজিয়ে রাখবো, 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো এরপর যে আমি এখানে চুলাতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে না হতে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ। এখানে আমি 3-4টার মতন পেঁয়াজ কুচি অ্যাড করেছি। অবশ্যই রেসিপিতে পেঁয়াজ কুচি বেশি অ্যাড করতে হবে। তারপরে আমি এখানে কিছু গোটা মশলা ইউজ করেছি, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। তো সুরগান আসা পর্যন্ত আমি ওয়েট করব। এরপর যে আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করলাম। এখন খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যখনই স্মেলটা ভালোভাবে ছড়িয়ে যাবে গরম মশলা, তখনই আপনারা এখানে চিকেনটা অ্যাড করে দিবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে চিকেন অ্যাড করে দিলাম। এ পর্যায়ে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরই মাঝে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচের মতো আদা বাটা। তো এখন আমি সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আদা রসুন সমান সমান দিবেন। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে এগুলাকে অ্যাড করে দিলাম। তো এই তো সব কিছু আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে ডালটাকে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপর এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিলাম, যেন তরকারির কালারটা নষ্ট না হয়। তো এতে এখন গুঁড়া মশলা ইউজ করব। এখানে ইউজ করছি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়েছি এখানে ভরাট করে 2.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, পছন্দ মতন দিয়ে দিবেন। তারপরে জিরা গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিয়েছি। এই তো সবগুলো মশলা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাংসটাকে কষাতে হবে। তো এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও এসেছে, কত বেশি সুন্দর লাগছে কালারটা। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, তার মানে এটা কিন্তু এখনো ভাববেন না যে কষানো হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো। যত বেশি কষাবেন এই রেসিপিটা ততই স্বাদ বাড়তে থাকবে। তো যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটা মাংসের মশলা অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে মাংসের মশলা অ্যাড করলাম 1 টেবিল চামচের মতো। দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরই মাঝে আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটাই অ্যাড করব। অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করবেন, তাহলে দেখবেন ডালগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো দেখেন গরম পানি দেওয়ার কারণে কিন্তু সাথে সাথে বলক চলে এসেছে। তো যখন পানিটা একটু টেনে আসবে এরই মাঝে আমি এখানে 5-6টার মতো দিয়েছি কাঁচামরিচ এবং একদম ভরাট করে 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করেছি। তো এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা একদম অসাধারণ লেভেলের হয়ে গেছে, যা খেতে অসম্ভব বেশি মজা ছিল। এই ঘি দেওয়ার কারণে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসছে। এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু উপরে কি সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটা আমি বলবো আপনাদেরকে মাস্ট বি ট্রাই করার জন্য, কারণ এটা খেতে দুর্দান্ত বেশি মজার। তো অবশ্যই এটা আপনারা পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন এবং গরম ভাতের সাথে একদমই ফাটাফাটি লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।